सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। श्री रामकृष्णार्पणमस्तु। ठाकुर माँ स्वामीजी चरणे भक्तिपूर्ण प्रणाम निवेदन करी। उपस्थित पूजनीय महाराजদের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যারা অতিথিরা এসেছেন, বিশিষ্ট বক্তারা যারা এসেছেন এবং সামনে যুব প্রতিনিধি যারা আছো, তাদের সকলকে যথাস্থানে যথাযোগ্য প্রণাম, নমস্কার, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আজকের আমাদের দ্বিতীয় দিনের এই সেমিনারের কার্যক্রম মূলত এই রকম। প্রথম ফার্স্ট একাডেমিক সেশন 10টা থেকে 11টা 10 পূজনীয় স্বামী বোধময়ানন্দজি বলবেন। মহারাজ ডিরেক্টর বিবেকানন্দ ইনস্টিটিউট অফ হিউম্যান এক্সেলেন্স, রামকৃষ্ণ মঠ, হায়দ্রাবাদ। মহারাজের বিষয়ে চ্যানেলিং ইউথ পাওয়ার ফর হিউম্যান এক্সেলেন্স। 11টা থেকে 11টা 10 প্রশ্ন উত্তর সুযোগ থাকবে। তোমরা সুচিন্তিত বক্তব্য ভিত্তিক প্রশ্ন লিখে রাখতে পারো এবং মহারাজের বক্তব্যের পরে কয়েকজনকে হয়তো সময় যেহেতু খুব একটা বেশি নেই, সেই প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। 11টা 10 থেকে 11টা 25 চা পানের বিরতি। দ্বিতীয় সেশন অর্থাৎ সেকেন্ড একাডেমিক সেশন 11টা 25 থেকে 12টা 35 পর্যন্ত হবে। এই সেশনটিকে কোঅর্ডিনেট করবেন পূজনীয় স্বামী মুক্তিদানন্দজি মহারাজ, অধ্যক্ষ, অদ্বৈত আশ্রম, কলকাতা। এই সেশনে একজন বিশিষ্ট বক্তা আছেন, ডক্টর গুরুরাজ কারাজাগাই, চেয়ারম্যান একাডেমি অফ ক্রিয়েটিভ থিঙ্কিং, ACT বেঙ্গালুরু। ওনার বিষয়বস্তু হচ্ছে স্বামীজি অ্যাজ ক্রিয়েটিভ জিনিয়াস। তারপরে প্রশ্ন করার সুযোগ থাকছে 10 মিনিট, 12টা 25 থেকে 12টা 35। এক্ষেত্রেও মহারাজের বক্তব্যের ভিত্তিতে কিংবা প্রাসঙ্গিক কোনো প্রশ্ন থাকলে সুচিন্তিতভাবে সংক্ষেপে যদি প্রশ্নগুলো লিখিত আকারে লিখে রাখা যায় তাহলে বলতে হয়তো সুবিধা হতে পারে। কয়েকজনকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, সেটা কোঅর্ডিনেটর ঠিক করবেন যে কারা কারা প্রশ্ন করতে পারবেন, যেহেতু সময় আমাদের সত্যি খুব কম। তৃতীয় একাডেমিক সেশন এবং শেষ একাডেমিক সেশন 1টা 35 থেকে 5টা পর্যন্ত। কোঅর্ডিনেটর থাকবেন শ্রী শক্তি প্রসাদ মিশ্র, নিবেদিতা চেয়ার, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপাক। 1টা 35 থেকে 2টা 35 বক্তা হিসেবে আছেন প্রফেসর শিবাজি রাহা, ex-director of Bose Institute, Kolkata, এবং currently the chairman of the Joint Scientific Council for International Facility for Anti-Proton and Ion Research, as well as the Helmholtz Institute for Heavy Ion Research in Germany. স্বামী বিবেকানন্দ on Science and Religion, এটা হচ্ছে ডক্টর রাহার বিষয়। তারপরে আবার যথারীতি 10 মিনিট প্রশ্ন উত্তরের সময় থাকছে। 2:50 থেকে 3:25 প্রফেসর রাধারমন চক্রবর্তী, ডিরেক্টর ইউনেস্কো IUHU প্রোগ্রাম RMIC এবং প্রাক্তন ভাইস চ্যান্সেলর ন্যাশনাল NSOU এর, তিনি আপনারা অনেকেই জানেন ওনাকে, পোস্ট ডক্টরেট ফ্রম ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন। প্রফেসর ডক্টর চক্রবর্তীর বিষয়বস্তু নোয়িং স্বামীজি হেল্পস নোয়িং দ্য ইউথ টুডে। এরপরে আবার 10 মিনিট প্রশ্ন উত্তরের সুযোগ থাকছে। আজকের সারাদিন ব্যাপী অধিবেশনের শেষ প্রান্তে 3:40 থেকে 4:40 পূজনীয় স্বামী বেদস্বরূপানন্দজি মহারাজ, তিনি সেলফ কনফিডেন্স ইন দ্য লাইট অফ স্বামী বিবেকানন্দাস আইডিয়াল সম্বন্ধে বলবেন এবং শেষে একটি সংক্ষিপ্ত সামিং আপ, অর্থাৎ গতকাল এবং আজকে যারা যা বলেছেন তার একটি সংক্ষিপ্ত সার। যেহেতু এটি একটি ইন্টারন্যাশনাল সেমিনার এবং কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কালচার থেকে ফান্ডেড, তাই খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণে পুরোটা আরেকবার ইংরেজিতে বলে দেওয়া ভালো। Today's second day of this international seminar on the message of Swami Vivekananda for youth in the perspective of the 125th year of historic Chicago addresses of Swamiji, 7th and 8th January. Today is the second day. In the first academic session, we have a very eminent speaker in Swami Bodhamayanandaji, Director, Vivekananda Institute of Human Excellence, Ramakrishna Math, Hyderabad. Maharaj will be talking on channeling youth power for human excellence. This will be followed by a short question and answer session for about 10 minutes. The session would be coordinated by Professor Krishna Rai, visiting Professor, Ramakrishna Mission Institute of Culture, Golpark. In all the sessions, the coordinator will decide how many questions to be taken.
We will have a short tea break from 11:10 a.m. to 11:25 a.m. Thereafter, the second academic session would begin from 11:25 to 12:35 p.m. This session would be coordinated by revered Swami Muktidanandaji Maharaj, Adhyaksha, Advaita Ashram, Kolkata. We have an eminent speaker in Dr. Gururaj Karajagai. Many of you who have attended sessions here earlier know that he's an eminent speaker and he speaks eloquently on a host of subjects. His topic is Swamiji as Creative Genius. Dr. Karajagai is the Chairman Academy for Creative Thinking in Bengaluru. This would again be followed by a 10-minute question-answer session. The next, on the final third academic session, begins from 1:35 p.m. till about 5 p.m. This session would be coordinated by Professor Dr. Sri Shokti Prasad Misra, Nivedita Chair, Ramakrishna Mission Institute of Culture, Golpag. We have Professor Shivaji Raha as the first speaker of this session. Professor Raha's topic for deliberation is Swami Vivekananda on Science and Religion. This would again be followed by a 10-minute question-answer session. From 2:50 to 3:25 p.m., we would have Professor Radharaman Chakraborty, who will be speaking on Knowing Swamiji Helps Knowing the Youth Today. This again would be followed by another 10-minute question-answer session on the basis of Professor Chakraborty's deliberations. The penultimate speaker for today's session is Swami Vedaswarupanandaji, former Assistant Minister in charge of Vedanta Society of Western Washington and VS of Greater Houston, Texas, USA. Maharaj will be talking on self-confidence in the light of Swami Vivekananda's ideal, and this will be followed by a very brief summing up of the proceedings of the two-day seminar. Finally, we'll have tea and snacks and depart for the day. We'll soon begin with the first session for today, the third academic session. May I request revered Swami Bodhamaya Anandaji to kindly come up on the dais. I have the honor and the privilege of handing over the session to Professor Krishna Rai, visiting Professor RMIC Kolkata, Golpag, and she will be coordinating this session of Swami Bodhamaya Anandaji Maharaj. Over to Krishna, ma'am. Namaskar. Good morning, everybody. I welcome all of you to this first academic session of this international seminar on the message of Swami Vivekananda for the youth. I heartily thank Ministry of Culture, Government of India, and the Ramakrishna Mission Institute of Culture for sponsoring this seminar. I also thank Srimad Swami Subodhanandaji Maharaj and Swami Vedaswarupanandaji Maharaj for giving me this opportunity to participate in this seminar. This theme of this seminar is very relevant and important, especially in the context of the present day. We all know that Swamiji wanted to inspire and motivate the young people of India and the world also, so that they can serve the purpose of their country fruitfully. He wanted to develop both the physical and the mental strength of the young people. He wanted to develop their moral character and motivate them to work for their country. So this is a very important theme, and we are all waiting to hear about these messages of Swamiji from our learned speakers, and this is truly the need of the day. So I think that the young people who are present here, they will feel inspired and motivated, and they will try to learn from the message of Swamiji and develop their character. So today, in the first session, we have a very learned and distinguished speaker, Srimad Swami Bodhamaya Anandaji Maharaj. He is at present the director of Vivekananda Institute of Human Excellence, Ramakrishna Math, Hyderabad. So we see that he is a very eminent and right person to begin this academic session, and we are all eagerly waiting to hear from Swamiji. So now I
invite Swamiji to speak, give his first lecture. ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। तेजोऽसि तेजोमयि देहि वीर्यमसि वीर्यं मयि देहि बलमसि बलं मयि देहि ओजोऽसि ओजो मयि देहि मन्युरसि मन्युं मयि देहि सहोऽसि सहो मयि देहि। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। My pranams to
Swami Suparnaji Maharaj, Secretary of the Institute of Culture. My pranams to our senior Swamiji. My namaskars to Swami Muktidananda Ji, President of Advaita Ashram. Our good friend, namaskars to Dr. Gurraj Karjagi from Bangalore. And namaskars to Professor Krishna Ray of the Institute of Culture. And namaskars, greetings, shubhecha to all my young friends. So I thank Revered Suparnaji Maharaj for inviting me to share some thoughts. 125th year of Swami Vivekananda's Chicago addresses. 1893. We are in 2019, January 8th. So 125 years have gone by. The addresses are as if he spoke yesterday, Swami Vivekananda. As he is speaking to you, to me, and to all the people in the world. Because Vivekananda lives. There's a great observation by Dr. Radhakrishnan, the second President of India, in 1963. Radhakrishnan was asked a question, it seems. What is the difference between you great leaders of India and Swami Vivekananda, who is not a member of the parliament, who was not member of the Congress party, who did not full-fledged jump into the freedom movement? But why are you praising him so much? Dr. Radhakrishnan beautifully mentioned. He said, the difference between Swami Vivekananda and other leaders of India is, Vivekananda lives in the soul of India, we exist on the soil of India. That is the difference. Vivekananda lives. Where does he live? In the soul of India. He is there in you, in me. India doesn't mean buildings. India doesn't mean a political map. India is an idea. India is a mother. India is an inspiration. India is music. India is philosophy. India is Buddha. India is Vivekananda. India is meditation. He lives there. And a majority of people existing. We are existing like a few years mosquito, a few years insect, few years fish. Nothing else. That is why all the great leaders were inspired and followed the teachings of Swami Vivekananda. What is the background story? Vivekananda traveling through the length and breadth of the country. And finally his climax, turning point comes where? At Kanyakumari, December 24, 25 and 26, 1892. 3 days and 3 nights of intense meditation. Not on any god, not on any mantram, not on any matam, not on any religion. He said, Mother India is my God. He is crying. He is in misery. He is in difficulty. Seeing the condition in the country. Today it is called the Vivekananda Rock. Swami Vivekananda's meditation. He did not have 5 rupees to pay to the boatman. He jumps into the waters of the ocean, swimming there and staying there. And then he decides, we have to do something for the youth of the country, something for the poor of the country. And his decision comes to go to the West, Chicago, Parliament of Religions, World Parliament of Religions. 3 days are very important before the Parliament of Religions. The difficulty that Swami Vivekananda had. No money, no food, lost the address, where to stay, accommodation place. So he's begging, like as if somebody is begging in our country. He's going from door to door. Give me food, give me food. What does he get? Insult. The servants throw him out. In Chicago,
Somebody closes the door on his face. খাওয়া নেই, দাওয়া নেই, স্নান করেনি, কোথায় যেতে হবে বুঝতে পারেনি, অ্যাড্রেস হয়ে গেছে, মিসপ্লেস হয়ে গেছে ট্রেনে, কেউ সাহায্য করছেন না। 3 দিন হয়ে গেল, খাওয়া দাওয়া পাচ্ছেন না। ঠান্ডা, এরকম ঠান্ডা নেই, আরো বেশি, -20 ডিগ্রি টেম্পারেচার হতে পারে। কোথায় যাবে? অমানুষ, বন্ধু নেই, বান্ধব নেই, ইন্ডিয়া নেই। ইন্ডিয়ার নাম শুনলেই রেগে যেত। দারিদ্র্য। 9 তারিখ সেপ্টেম্বর রাত্রে কোথায় শুয়েছেন স্বামীজি? এরকম বিল্ডিং ছিল না, কেউ সাহায্য করছেন না। স্বামীজি শুয়েছে রেলওয়ে স্টেশন কম্পার্টমেন্টে, গুডস কম্পার্টমেন্টে, ঘাস মেতে দিয়ে ওই উপরে শুয়ে আছে। কোথায় যেতে হবে, কি করতে হবে? একটা লেটার মাত্র পকেট ভিতরে ছিল, জাস্ট 1 লেটার রিটার্ন বাই প্রফেসর জন হেনরি রাইট। ওই লেটার সেফলি পকেটে ছিল, হাতে একটা পয়সা নেই, একটা ডলারও নেই, সব খরচ হয়ে গেছে। অপমান। ইন্ডিয়ান বলে ওরা হাসতো, রেগে যেত, বেগার কান্ট্রি, ডার্টি কান্ট্রি, গেট অ্যাওয়ে। ওই রকম অবস্থা। আমরা এখানে আজকাল এত ভালো খাওয়া খাচ্ছি, করছি, সে সময় স্বামীজি আমাদের জন্য। এটা ইমোশনাল হতে নেই, চিন্তা করতে হবে। উই হ্যাভ টু ডিপলি থিঙ্ক। কলকাতা ইউথ, সকালবেলা 10 তারিখ সেপ্টেম্বর 10th, এ সন্ন্যাসী শুয়ে আছে রেলওয়ে কম্পার্টমেন্টে, গুডস কম্পার্টমেন্টে। পর্টার, যে কুলি যারা থাকবে, ওরা এসে ওনাকে থাড়ি দিয়েছে, উইল হ্যান্ড ইউ টু দ্য পুলিশ, নিগার, বেগার। পালিয়ে গেছে স্বামীজি। মিচিগান লেক আছে চিকাগোতে, মিচিগান লেক, বিরাট একটা সরোবর, ওইটার জল খেয়েছি, ওইটাতে মুখ শোক করেছি, ক্লিন করেছি। তারপরে হতাশ, আর কোথায় যাবে? রাস্তা উপরে, ফুটপাথ উপরে বসে গেছেন স্বামী বিবেকানন্দ। অমানুষ, কেউ নেই, কেউ কথা বলছেন না, নো অ্যাড্রেস। কিন্তু স্বামীজির হৃদয়ে, স্বামীজির মনে 3টে প্রবল শক্তি ছিল। সেটাই চ্যানেলাইজিং ইউথ পাওয়ার, স্বামীজির শক্তি। কি ছিল স্বামীজির ভিতরে? নাম্বার 1, গুরু ভক্তি, হিজ টোটাল ফেইথ ইন শ্রী রামকৃষ্ণ। Second, he had the Desha Bhakti. Third, he has the Shastra Bhakti, faith in the scriptures of India. 3টে ওনার প্রপার্টি। সারেন্ডার হয়ে গেছেন, হাইয়ার পাওয়ারকে সারেন্ডার হয়ে গেছেন স্বামীজি। যখন তোমরা সারেন্ডার হয়ে যাবে পরিপূর্ণভাবে, কোনো এর ভিতরে থাকবে না, তখন স্বর্গদ্বারম অপাবৃতম, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, স্বর্গদ্বারম অপাবৃতম, গেটস অফ হেভেন উইল ওপেন। কোন জায়গা থেকে সাহায্য আসবে? আমাদের ইগো ঢুকালে মার খাবে, আমাদের অহংকার ঢুকালে মার খাবে। কিন্তু স্বামীজি সারেন্ডার, টোটাল সারেন্ডার, গুরু, দেশ আর শাস্ত্র। দেন কি হয়েছে? গল্প কি? সামনের বাড়ি থেকে একজন মহিলা দেখেছে স্বামীজিকে। নর্মালি যদি কেউ তোমাদের বাড়ির মুখ দিকে কন্টিনিউয়াসলি দেখছে, তোমার বাড়ি দিকে অপোজিট রাস্তা থেকে, if somebody is watching you from the footpath opposite, seeing your house only, তোমাদের কি ভাব হবে? এই কিছু চোর করছি, কিছু দেখছি আমাদের বাড়ি, পুলিশ ডাকবো কি? সন্দেহ আসবে। কিন্তু ওই মহিলাকে সন্দেহ আসেনি, রাস্তা ক্রস করে গেছে। স্বামীজি বসে আছেন, 30 বৎসর যুবক সন্ন্যাসী, 30 বৎসর, only 30 years, 1863, 1893। নর্মালি আমরা মেজরিটি কি করি? কেন এখানে বসে আছেন? কি চান? কে তুমি? তোমার নাম কি? কেন আমাদের বাড়ি দেখছো? এরকম আমাদের অনেক মিলিয়ন সন্দেহ আসবে। কিন্তু মহিলা প্রশ্ন করেছে স্বামী বিবেকানন্দকে, she does not know him, he does not know her. First time they are meeting in the streets of Chicago.
Are you a delegate to the Parliament of Religions? সুন্দর কথা দেখুন. Are you a delegate to the Parliament of Religions? Swamiji suddenly got up and said, yes, mother, I am. Then why are you here? On the road. He said, he told her his problem. No address, no food, where to go I don't know. She said, come with me. She takes him home, stranger, Indian, brown man, whatever they used to call him. He takes bath, she gives him food, some dress, takes him in her carriage, and Swamiji signs the paper, signs the registration. They give him a delegate pass, which is there in our books and in the internet, signed as Swami Vivekananda. And that night Vivekananda sleeps as if he is sleeping in the lap of his mother. 11 September, পরদিন কি হবে উনিও জানেন না, জগৎও জানে না। 11 সেপ্টেম্বর এসে গেল, স্বামীজি যাচ্ছেন সামনে, হতাশ হয়ে গেছেন। হাজার হাজার লোক, স্কুল ছাত্র নয়, বেকার ছাত্র নয়, এমনি একটা পলিটিক্যাল পার্টি অর্গানাইজ করবার মতো নয়, বেস্ট অফ দ্য বেস্ট বসে আছে ওখানে। প্রথমবার স্বামীজি দেখছে এত লোককে। ভারতবর্ষে এত উপন্যাস, এত লেকচার দেয়নি স্বামীজি। সায়েন্টিস্ট বসে আছে, বড় বড় লোক বসে আছে, হোল ওয়ার্ল্ড বসে আছে, 27 কান্ট্রিজ লিডার্স বসে আছে, রিলিজিয়াস লিডার্স, ওদের ডিসাইপলস, ওদের ব্যানার সব বসে আছে, ব্যান্ড মার্চ আছে, সব ভিতরে ঢুকে যাচ্ছে। 30 জন উপরে বসে আছে। ফটো ইজ দেয়ার, ফেমাস ফটো অফ চিকাগো, স্বামীজি সিটিং লাইক আ লায়ন অন দ্য স্টেজ, ইয়াং ম্যান, অল আদার্স আর ভেরি ওল্ড পিপল। তখন কি হলো? সকাল থেকে দুপুর থেকে খাওয়ার পরে সন্ধ্যা 3:30 সময় 4 মিনিট 5 মিনিট মাত্র সময় ছিল, না হলে ভোট অফ থ্যাঙ্কস দিয়ে সবাই পালাতো। বড় সভা। আবার স্বামীজি প্রার্থনা করেছেন, গুরু, দেশ, সরস্বতী মা। সেই রকম হলো সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। পরে অনেক দিন পরে স্বামীজিকে প্রশ্ন করেছি, what was that secret? Why did they clap when you just addressed them, sisters and brothers of America? What did you feel? Swamiji bolche, it was not because of my English. It is not because of my dress or my face. এই ছবিটা, this is the face, this is the actual pose, Chicago pose. এরকম দাঁড়িয়ে কথা বলছে। স্বামী বিবেকানন্দ রিপ্লাই দিয়েছেন, 14 years, 14 বৎসর, মানে 16 বয়স, কলকাতার ছাত্র, স্কটিশ চার্চ কলেজে পড়েছে, মেট্রোপলিটন ইনস্টিটিউশনে স্বামীজি পড়েছে। সে সময় থেকে 30 বৎসর যুবক সন্ন্যাসী গেছে, 14 years পিরিয়ড। স্বামীজি বলছেন অদ্ভুত বাক্য, I did not allow even one bad thought to enter into my mind even in sleep. একটা খারাপ চিন্তা আমার মনের ভিতরে ঢুকতে আমি দেয়নি, স্বপ্নেতেও দেয়নি। মানেটা কি? স্বামীজির পবিত্রতা, স্বামীজির ব্রহ্মচর্য। That was speaking through a man called Vivekananda. The purity of India, the purity of the rishis, the purity of our culture. সেটাই স্বামীজির প্রভাব। স্বামীজি বলছেন পরে 3.5 বছর আমেরিকাতে ছিলেন, 1897 জানুয়ারি পর্যন্ত। একটা লেটার লিখছেন স্বামীজি আমেরিকা থেকে মাদ্রাসে, if any of you get this name, fame that I am getting, you will go mad in one day. কিন্তু what was protecting me? That purity, that blessings of my master. So energy যেটা আছে হাজার হাজার বছর ভিতরে, নবযুবক বসে আছি, you are sitting here, হাজার হাজার বছর ভিতরে উপনিষদ বাণী আছে, তৈত্তরীয় উপনিষদ। ঋষিরা ইনভাইট করছে, ব্রহ্মচারিণী। That time ladies, girls also were allowed to enter into the Gurukulam and learn along with the men. কোনো ডিসক্রিমিনেশন ছিল না, কোনো ছিল না। They were all of the same attitude. কি ইনভিটেশন ওইটা?
আমায়ন্তু ব্রহ্মচারিণ স্বাহা। কাম ও ব্রহ্মচারী, ব্রহ্মচারী মানে যে জ্ঞানের জন্য ওদেরকে পিপাসা আছে, দের শিক্ষাবার জন্য। I want to learn science, I want to learn meditation, I want to learn the truth. Amayantu, please come. Shamayantu, Damayantu, come from all directions. Come those who are fit, come those who are strong, come and learn from us. ঋষিরা যজ্ঞ করছে। সেই জন্য হাজার হাজার ঋষিরা রেডি ছিল অনেক জায়গাতে, মধ্যপ্রদেশে, গঙ্গা তীরে, নর্মদা তীরে, যমুনা তীরে, হাজার হাজার ছাত্র দেশ বিদেশ থেকে আসতো। 12th সেঞ্চুরি পর্যন্ত, 13th সেঞ্চুরি পর্যন্ত হাজার হাজার লোক। ভারতবর্ষের একটা শক্তি, একটা এনার্জি ছিল, চ্যানেলাইজ হয়েছিল। তারপরে ওই বাণীটা আবার দক্ষিণেশ্বরে হয়েছে। দক্ষিণেশ্বর সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতির সময় মা কালীর আরতি চলছে মন্দিরে। এখানে রামকৃষ্ণ কুটি উপরে উঠে কলকাতার দিকে দেখে, কোথায় আছো তোমরা, কোথায় আছো তোমরা? আমায়ন্তু ব্রহ্মচারিণ স্বাহা। হে রামকৃষ্ণ আমাদের বাঙালিতে যাচ্ছেন, কোথায় আছো তোমরা? কাম ও ইয়াং ম্যান। সেই বাণী আবার জাগ্রত হয়েছে, চ্যানেলাইজ হয়েছে। ওই বাণী আবার এসছে নরেন্দ্রাদি সব আপনাদের এই জায়গাতে, কলকাতা থেকে, মেডিকেল কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, অন্য কলেজগুলো থেকে আজ ডাক শুনেছে ওরা। সেই হিসাবে আবার স্বামীজি ওই ওই কলটাকে করেছেন, ইংরেজিতে বলেছেন মাদ্রাসে। কি বলেছেন? ইয়াং ম্যান অফ মাদ্রাস, মাই হোপ ইজ ইন ইউ, উইল ইউ রেসপন্ড টু দ্য কল অফ দ্য নেশন? 1897 ফেব্রুয়ারি মার্চে স্বামীজি 9 দিন মাদ্রাসে ছিলেন। এই বাণীতে ইউজ করছেন মাদ্রাস ছাত্রদের। মাদ্রাস ছাত্র মানে ওই সময় 4 রাষ্ট্র নিয়ে একটা মাদ্রাস প্রেসিডেন্সি, তাই না? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, আন্ধ্র এসব মিলে মাদ্রাস প্রেসিডেন্সি। সবাইকে করে ডেকে ডাকছেন স্বামীজি, ইয়াং ম্যান অফ মাদ্রাস, will you respond to the call of the nation? কলকাতায় এসছেন, বিরাট সভা, সবাই জানে, দেখেছে ওটা ছবিগুলো। ইয়াং ম্যান অফ ক্যালকাটা, will you respond to the call of the nation? লাহোর গেছেন, এখান থেকে লাহোর, এখন পাকিস্তান, তখন ভারতবর্ষের অঙ্গ। লাহোর ইউনিভার্সিটি 5000 ছাত্র। স্বামীজি দেখে বলছেন, ইয়াং ম্যান অফ লাহোর, will you respond to the call of the nation? কি কল ওইটা, কি এনার্জি ওইটা! আমরা কি করছি? হায়দ্রাবাদ যুবক হোক, কলকাতার যুবক হোক, মহারাষ্ট্রের যুবক হোক, কাশ্মীর যুবক হোক, বা একটা গ্রামের যুবক হোক, এনার্জিটা কত আছে, কত আছে! 60% মানে 600 মিলিয়ন ছাত্র যুবক ভারতবর্ষে, 600 মিলিয়ন। কোনো দেশে এরকম নেই। কিন্তু এনার্জিটা একদম চলে যাচ্ছে, বিনা পয়সা বিক্রি হয়ে যাচ্ছে। এখানে আমাদের নোটিশ বোর্ড আছে, যুবকদের আমি বলি, এখানে আমার মাথার উপর একটা নোটিশ বোর্ড আছে, মাই মাইন্ড টু লেট, মাই মাইন্ড টু লেট, এনিবডি ক্যান অকিউপাই, ডোন্ট পে রেন্ট অলসো। একটা মাথা ভিতরে ঢুকেছে, কোনটা? ও মোবাইল, মুভি, বাইকস, সিনেমা, ये এনার্জিটা চ্যানেলাইজ হয়ে যাচ্ছে বিনা, উইথাউট এনি পারপাস। সময় আছে, কত সময় আছে, কত সময় ছিল বিবেকানন্দের? একদিনে ওনার 50 ঘন্টা ছিল, স্বামীজির কত ঘন্টা ছিল যে আমাদের সময় নেই? এত ব্যস্ত আমরা। স্বামী বিবেকানন্দ যখন মাদ্রাসে ছিলেন, একদিন কয়েকজন মাদ্রাস ইউনিভার্সিটি ছাত্র স্বামীজির কাছে গিয়ে প্রশ্ন করেছেন। স্বামীজি খুব ফেমাস হয়ে গেছিল সেই সময়, হোল ভারতবর্ষ জাগ্রত হয়েছে, ওয়েলকামিং করছে। কি প্রশ্ন এটা? ও বিবেকানন্দ, ইউ আর সো পাওয়ারফুল, ইউ হ্যাভ কনকার্ড আমেরিকা অ্যান্ড ইউ হ্যাভ কনকার্ড লন্ডন অলসো। উল্টাপাল্টা হয়ে গেছে। স্বামী যখন লন্ডন গেছেন, স্বামীজি চেয়ার উপরে বসে আছে,
ইংলিশ মহিলারা, ইংলিশ পুরুষ নিচে বসে ধ্যান করছে, নারদ ভক্তি সূত্র শুনছে, যোগ বেদান্ত শুনছে। স্বামীজি চেয়ারের উপরে বসে আছে, ইন্ডিয়া কনকার্ড দ্য ওয়ার্ল্ড। উল্টা এখানে ভারতবর্ষে কী হচ্ছিল কলকাতাতে? ওরা উপরে বসে আছে। এখানে আমাদের পূর্ব ফোর ফাদার্স, দে ওয়ার সিটিং এট দ্য ফিট অ্যান্ড ক্লিনিং দ্য শু অফ দ্য ব্রিটিশ। দুরবস্থা। একজন মহারাজ বলছিলেন যে ইডেন গার্ডেন রাস্তার কাছে একটা বিরাট হোর্ডিং ছিল, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস প্রহিবিটেড ইন দিস রোড। উনি দেখেছেন ওই ছোটবেলাতে, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস প্রহিবিটেড ইন দিস রোড। ওই অবস্থাতে স্বামীজি ওখানে গিয়ে নারদ ভক্তি সূত্র, যোগ বেদান্ত, ধ্যান ইত্যাদি ওদেরকে বোঝাচ্ছেন। মাদ্রাস ছাত্র ছাড়েনি স্বামীজিকে। কান্ট ইউ গেট আস ফ্রিডম? ইউ আর সো পাওয়ারফুল ম্যান, ইউ আর। স্বামী বিবেকানন্দ বলছে, ইয়েস আই ক্যান গেট ইউ ফ্রিডম টুমোরো, बट वेयर आर द मेन टू प्रिजर्व दैट फ्रीडम? कहाँ है मानुष? दिखाओ हमको, कल दे देंगे तुम लोगों को। कहाँ है मानुष? हिंदी में बोलता है मानुष जो मन में खुश है वो मानुष है, नहीं तो ज़ोंबी है, डेड बॉडी वॉकिंग। ये तो निर्मानुष। কি আছে আমাদের ভিতরে? জাস্ট একটা পানিপুরি বডি, একটা গোলগাপ্পা বডি। স্বামীজি বলছে আমি কি দেখছি? অনলি কোয়ান্টিটি দেখছি। Where are men with that strength? I will give you freedom tomorrow. Can you preserve that freedom? কিন্তু যখন স্বামীজি ওদের মুখটা দেখেছে, খুব হয়ে গেছিল, ডিপ্রেস হয়ে গেছিল ছেলেরা। কিন্তু স্বামীজি একটা বাণী বলেছিলেন, ভিশনারি স্বামীজি। কি বলেছেন স্বামীজি ওদের ছাত্রকে? I am seeing something, I am not saying. I am seeing. What am I seeing? Mother India shall be free in the next 50 years. 1897, 1947. 50 বছর ভিতরে, 50 বছরে, ঠিক 50 বছরে আমাদের ফ্রিডম আসবেই। কিন্তু that freedom shall come under some unforeseen circumstances. কেন? মানুষ তৈরি হয়নি, রেডি হয়নি। উই হ্যাভ টু পে হেভি প্রাইস। আবার বাড়িতে গিয়ে 1897 থেকে 1947 পর্যন্ত কি কি হয়েছে ভারতবর্ষে, কি পয়সা, কি ট্যাক্স আমরা পে করেছি, মনে রাখবে, ডাউনলোড করবে, আবার পড়বে, ধ্যান করবে, ওটা ডিসকাস করবে ওটার উপরে। প্রথম শুরু হয়ে গেল বেঙ্গল পার্টিশন, তারপরে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। কত হাজার হাজার ছাত্র ছাত্রীরা, রেভলিউশনারিজ কলকাতাকে উঠে ওদেরকে সবাইকে মেরে দিয়েছে। ফাইনালি 1947 কি হলো? নেশন পার্টিশন। we paid a heavy price but we got the freedom, তাই না? কিন্তু 72 ইয়ার্স পরে আমরা এই ইনস্টিটিউট অফ কালচারে 125th ইয়ার সেলিব্রেশন এখানে মাত্র নয়, পুরো ভারতবর্ষে চলছে, আমেরিকা তো হয়েছিল। কি এনার্জি স্বামীজি চ্যানেলাইজ করে আমাদেরকে রেখে গেছেন। সেপ্টেম্বর 11th গত বছর যখন শিকাগোতে ওই সেলিব্রেশন হয়েছিল, ইলিনয় স্টেট গভর্নর একটা প্রোক্লেমেশন দিয়েছে, ইন্টারনেটে আছে ওইটা অফিসিয়াল প্রোক্লেমেশন, গভর্নর সিল আছে ওখানে। ফ্রম টুডে September 11th of 2018 and every year on September 11th in Illinois state, September 11th will be observed as Vivekananda Day বলে অফিসিয়াল ডিক্লারেশন আমেরিকান গভর্নমেন্ট দিয়েছে। আমরা এখানে বিবেকানন্দকে কোনো মানেনি, ওরা বিবেকানন্দ ডে বলে September 11th অবজার্ভ করছে। এত ইন্সপিরেশন। It is our responsibility of Calcutta youth to rise up to that occasion and take Swamiji on your shoulders and work out the problems of the country. এমনি একটা স্ট্যাচুকে গার্ল্যান্ড করা অথবা একটা ছবিকে আরতি করা ঠিক আছে, ওটা আমরা করতে হবে January 12th, কিন্তু 13 জানুয়ারি থেকে স্বামীজিকে একটা কোল্ড স্টোরেজে রেখেছি আমরা। আসলে কাজ হচ্ছে না স্বামীজির কাজটা। সেই হিসাবে আমাদের এনার্জি চ্যানেলাইজ করবার জন্য হায়দ্রাবাদ রামকৃষ্ণ মঠে 19 বছর আগে হিউম্যান এক্সেলেন্স ইনস্টিটিউট এইরকম
ছোট হিসাবে আমরা করছি ওখানে। হিউম্যান এক্সেলেন্স, ওই ইনস্টিটিউটের নাম হলো হিউম্যান এক্সেলেন্স ইনস্টিটিউট, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ হিউম্যান এক্সেলেন্স। সেটা আমি বিষয়ে নিয়েছি ওইটা, চ্যানেলাইজিং ইউথ পাওয়ার ফর হিউম্যান এক্সেলেন্স। ভালো মানুষ, ভালো মেয়ে, ভালো ভালো ছেলে, ওইরকম ভালো ভালো করে আমরা বুদ্ধি খেটে গেছি আমাদের। ভালোকে কোনো ভ্যালু নেই। We have to become strong, not just good people. No, we want to become excellent people. এটা স্বামীজির ভিশন ছিল। We have to become excellent people. You young people of Calcutta or of West Bengal or of India should find out the truth in the right place. সত্যেন্দ্রনাথ বোস কি করেছেন? He found out the truth in the right place. মেঘনাথ সাহা কি করেছেন? স্যার সিভি রামন কি করেছেন? জেসি বোস কি করেছেন? They found out the truth in the right place. সিনেমা হলে দেখেনি অথবা জাস্ট একটা পার্কে দেখেনি। They found out the truth in the right place. কিন্তু আমাদের মনটাকে ট্রেনিং দিতে হবে, শিক্ষণ দিতে হবে, একটা রাস্তা দেখাতে হবে মনটাকে। শ্রীরামকৃষ্ণ একটা গল্প বলছেন, মজার গল্প। একটা গরিব মধ্যরাত্রি উঠেছে। He got up at 1 o'clock in the night. He wanted to drink some coffee or something. কিন্তু কিচেন ভিতরে গেছে, দেশলাই নেই, খালি ছিল, ম্যাচ বক্স ছিল না। কিন্তু ডেসপারেশন, কিছু খেতে হবে, কিছু খেতে হবে, খিদে পাচ্ছে। Let me go to my neighbor's house and take a match box. How to go? Very dark night, no street light. কিন্তু ওনার বাড়ির দরওয়াজা খুলে দেখছে একটা কেরোসিন ল্যান্টার্ন বাইরে আছে। কেরোসিন ল্যান্টার্ন জ্বলছিল, একটু অল্প দ্বীপ ছিল, ওইটাকে বেশি করেছে, ইনক্রিজ করেছে। ওই কেরোসিন ল্যান্টার্ন নিয়ে পাশের বাড়ি গেছে। কেন গেছে? ম্যাচ বক্সের জন্য। বুঝেছ গল্পটা? ওই নেবার, যে পাশের বাড়ির লোক, ওনাকে ম্যাচ বক্স দিয়েছে, কপালে একটা মেরেছে আর কি, মূর্খ। You disturb your sleep, you disturb my sleep also for a matchbox with the fire in your hand. With the light in your hand, you are coming to my house. Foolish fellow, go. Oh, thank you, sir. Sorry, sir. Damage has been done. হাতের লাইট নিয়ে পাশে যাচ্ছে, পাশের বাড়ি যাচ্ছে। He is going to the neighbor's house for a matchbox. We are all doing that. We are having the light inside, the Shakti inside, the Shraddha inside, but we have become begging bowls. What has happened to the youth of India? West Bengal e বসে আছেন বাবর আলী, the world's youngest headmaster, Bhapta Gram, Murshidabad district near Sargachi, world's youngest headmaster. এখন আজকে ওনাকে বিরাট সম্মান হচ্ছে কর্ণাটক ইউনিভার্সিটি ধারওয়াড়ে। ওরা ওনাকে ডাকছে কলকাতা থেকে। বাবর আলী started a school when he was 9 years old. With his own sister as his first student. 8 girls for the first batch, 4th standard boy. Today is called the world's youngest headmaster. What a wonderful channelizing of human energy for education of the poorest people. আমি বললাম, আমি আসছি বাবার, গোল পার্কে মহারাজ দেখেছেন? স্বামীজি, আমার দুর্ভাগ্য, আপনি দেখতে পাবে না। আই এম গোয়িং টু কর্ণাটকা, গোয়িং টু ধারওয়াড়, দে হ্যাভ ইনভাইটেড মি। উনি জীবিত, এখন হি ইজ লিভিং লেজেন্ড। উনার বায়োগ্রাফিটা আমেরিকাতে পড়ছে। উনার বায়োগ্রাফিটা লাক্সেমবার্গ, রাশিয়ার কাছে একটা দেশে পড়ছে। ওনার বায়োগ্রাফিটা কর্ণাটকা প্রি ইউনিভার্সিটি এডুকেশন ইংলিশ টেক্সট বুকে 15 পেজ প্রিন্ট আছে। কেন আছে? হিউম্যান এক্সেলেন্স ম্যানিফেস্ট করছে ও, সাইলেন্ট হিসাবে, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। বারবার ওনার লেকচার ইউটিউবে আছে, আমাদের কাছেও আছে। উনি বলছেন, দি অন মাই ফোরহেড ইজ রিটন স্বামীজির মেসেজ। আমার কপালে লেখা আছে স্বামীজির বাণী। ওইটা নিয়ে পুরো দুনিয়া ঘুরছে। 8 দেশকে ঘুরে ভারতবর্ষের এডুকেশন সম্বন্ধে উনি প্রচার করছেন। হি ইজ চ্যানেলাইজিং হিজ পাওয়ার। ফিজিক্যাল পটেনশিয়াল, ফিজিক্যাল এনার্জি আমাদের কাছে আছে, তোমাদের কাছেও আছে। যখন অলিম্পিক শুরু হয়েছে, অলিম্পিক্স 100 মিটারের একটা চ্যাম্পিয়নশিপ
probably by 20 second gold medal, 20 second. গত সময় অলিম্পিক্সে 9.87 seconds. ওই ডিস্টেন্সটা একই, দ্য সেম ডিস্টেন্স অফ 100 মিটার্স। এনার্জি কী হলো? ইউটিলাইজ হয়েছে 20 সেকেন্ডস থেকে নেমে 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 ইট হ্যাজ কাম ডাউন টু 9.87 seconds. মেবি নেক্সট অলিম্পিক্স হুসাইন বোল্ট আর সাম আদার গ্রেট ম্যান মে মেক ইট 9.6 seconds. জানি না আমরা। হি মাস্ট বি প্র্যাকটিসিং, হি মাস্ট বি ইউটিলাইজিং হিজ এনার্জি। আই এম রাইট? চিন্তা করো এটাকে। 100 মিটার্স 90 মিটার্স হয়নি, 85 মিটার্স করেনি ওরা, 100 মিটার্স 100 মিটার্সে। কিন্তু যে এনার্জি ফিজিক্যালি আছে ওইটাকে উনি মন নিয়ে ট্রেনিং নিয়ে উনি চ্যালেঞ্জ করছেন নেচারকে। সেটা বিবেকানন্দ বলছেন, ম্যান ইজ ম্যান সো লং অ্যাজ ই স্ট্রাগলিং অ্যাগেনস্ট নেচার, অ্যান্ড দিস নেচার ইজ বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। আমি আবার বলছি, তোমরা রিপিট করো এটাকে, মনে রাখবে এটা। Man is man so long as he is struggling against nature, and this nature is both internal and external. जोर से बोल बे, ठीक है? Man is man so long as he is struggling against nature, and this nature is both internal and external. Internal nature মানে আমাদের মন, আমাদের thoughts, আমাদের emotions. ওইটাকে তুমি চ্যানেলাইজ করো, পিউরিফাই করো। তারপরে এক্সটার্নাল নেচার, কলেজেস, স্কুলস, আউটসাইড অ্যাক্টিভিটিস, বিহেভিয়ার, পিপল, ওইটাকে চ্যানেলাইজ করো। ইউ ক্যান গিভ আপ, বাট ইউ ক্যান চ্যানেলাইজ। when you put it in a right direction, right perspective, কি হবে? You feel so energized. এই ছোট আপনার ভিডিও আছে কে চ্যানেলাইজিং অফ দ্যাট ইউথ এনার্জি কীভাবে হচ্ছে। আমরা এই ইম্পর্টেন্স কোথায় দিতে হবে, কোথায় আমরা ওইটাকে ভুল করছি, ওয়ের উই আর স্টাক আপ, ওয়ের উই আর অবসেসড, এই গল্প থেকে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ইটস আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। Exquisitely, the cage was wrought with pillars carved in jade and perches made of ivory, all beautifully inlaid, with semi-precious stones and pearl that glittered in the light, reflected off the marble floor, a truly royal sight. She saw it through the doorway as she passed by on the street, standing in the corner of the shop that sold antiques. She went inside and asked the man, "That cage is very nice, but tell me where it's come from, and I want to know the price." "The Queen of Sheba owned it once," the man replied with haste. "A very rare and fine antique for people who have got taste. A bit of polish here and there will bring it up a treat. But don't forget the bird inside, he also needs to eat." She took it home that very day and placed it in the hall, beside the walnut writing desk that stood against the wall. It sparkled as the evening sun shone through the open door, for she'd washed it down and polished it until her arms were sore. Feed me, sang the bird. "Feed me, please," he cried. But the lady only saw the cage and not the bird inside. That night, when she lay down to sleep, she dreamt of royal cages, the kind enjoyed by kings and queens and princes through the ages. She found antique in the hallway, gazing at her new possession, but didn't hear the plaintive call, so great was her obsession. Feed me, called the bird. "Feed me, please," he cried. But the lady only saw the cage and not the bird inside. She thought a party would be nice in honor of the cage, so going through her address book, she went from page to page, inviting all the people to make the cage more beautiful than ever. Your cakes in great anticipation of all the guests who said they'd come to see the new antique, the vicar, Mrs. Balderdash, and all her social clique. She cleaned the cage on Friday till it sparkled like a pin,
but never saw the starving bird who begged for food within. And then, forgotten far too long, he tumbled from his perch, yet managed with his dying breath a final, feeble chirp. "Feed me, feed me," gasped the bird. "Feed me, please," he cried. And then, without another word, he breathed his last and died. On Saturday, she cleaned the cage and polished it with pride, quite unaware the bird was dead and lying there inside. But by the time the doorbell rang, the smell was growing strong. She thought, although I've cleaned the cage, there's something very wrong. In twos and threes, but all agreed it smelt so bad it really was absurd that only one with half a brain would fail to feed the bird. Shocked at her short-sightedness, they asked her why she'd never thought to give the bird some food, inquiring, "Is it clever to only see the cage and not the bird who lives within? You've killed it with your negligence. It really is a sin." The cage, my dear, is very nice, as anyone can see, and shouldn't be neglected by the likes of you and me. But what a dreadful thing you've done, so foolish and absurd, to think the cage is everything and never feed the bird. So great was her embarrassment, she tried to run and hide, but slipped upon the Persian rug and fell upon her side into the antique bird cage, which then toppled to the floor and broke into 1,000 pieces, some say even more. Exquisitely the cage was wrought with pillars carved in jade, and perches made of ivory, all beautifully inlaid, with semi-precious stones and pearl that glittered in the light, until it smashed upon the floor, no more a royal sight. For those who haven't understood, we'll leave you with a clue. The pampered cage is flesh and bone, the woman really you, who think this body all in all, who kill the soul inside, and waste the chance of human life, misled by foolish pride. বুঝেছো? Prime importance take, life take. Within the life is another life. I'm only just breathing and breathing out. I'm not doing anything to the soul. This fellow is asking, the soul is asking, give me freedom, give me strength, give me nourishment. But we are giving only to the body, only to our desires. That channelization of energy is not taking place. It's only going round and round and round. We are cleaning the outside but not the inside. Swamiji's actual words are this: what is the use of polishing the outside when there is nothing inside? Content is important than the container, yes or no? So the stuff is inside. You may buy the most beautiful, the most costliest lunchbox, but what are you going inside? Stones? Are you going to eat something else other than your bread and tomato? Content is important than the container. This lady was obsessed only with the cage. She forgot to feed the bird, and the bird is ourself. How many youth are committing suicide? Some are going for drug addiction, some are going for bad habits. They are sucked inside. They are caught up inside. Swamiji gives us the channelization. Nirgachanti jagadjala pinjaradiva kesari. Just when the lion is caught up in the cage, will it be happy? Will it say thank you? No. That lion, Shingho, it will make its attempt, breathe, roar, and make an attempt to come out. This Jagat is a jala, he says, and the man inside has to come out. The divinity has to come out. He may be only 5 feet, somebody 6 feet, somebody 10 feet, somebody 50 kilo, somebody 100 kilo. Doesn't matter, but if that strength is there, you can use this body. I'm using this laptop, there is this projector.
What am I using it for? Just to show a few videos, few PPTs. The content is important. So 4 important things we shall discuss and then end so that you can practice some channelization of youth power. The first one is at the physical possibilities. I already give the example. From 100 meters or 20 seconds, it has come down to 9.87 seconds. It may come down to 9.6 seconds, world district fastest man on the earth. So the physical possibilities are always there, but try to respect this body. Sharira madhyam kalu dharma sadhanam. Swamiji wanted a strong body, a healthy body, energetic body. Ashishto, drudishto, balishtaha. For them is this world. So don't spoil this body, don't abuse this body, don't misuse the body. But that does not mean you do anything and everything with the body. The second is the mind, mental possibilities. This lady forgot. The mind was stuck up only with the body. She did not think. She did not use her mental resources, mental strength of concentration, mental strength of thinking positively. 3H formula. Please remember, and your energy can be channelized. 3H. This is Swamiji's philosophy, which we use in Human Excellence. First he said, we want the man who can think deeply, who can understand the secrets of the universe. Second, he says, we don't want the man who can only think, we want the man who can feel from within. I'll come to that last point. Feel within, my children, feel. And we don't want the man who can not only feel and think, we want the man who can do something with his hands. So 3H formula is head to think, heart to feel, and hands to work. Please repeat loudly and remember it as much as possible in your life, okay? Head to think, repeat. Heart to feel, hands to work. By yourself, I'll show like the signal. Kya hai? Louder. Faster. हाँ जोर से बोलते हुए. Head to think, heart to feel, hands to work. Some people who think, they don't feel. They become rational, argumentative, angry, always quarreling. That is no good. And some people feel, they don't think, they become emotional. That is also no use. Some people feel and think, but they don't do anything. आया पिया गया कुछ नहीं किया. क्या करेगा? उनके साथ बहुत अच्छा लड़का है, बट कुछ नहीं करता है. एक पेपर भी नहीं उठता है. बेडशीट नहीं फोल्ड करता है, बस दोनों हाथ है. माथा नहीं है, बुद्धि नहीं है. He is a robo. He expects somebody else to do for him. Somebody should feed his mouth and they should eat for him also. That is no use. कोई क्या करेगा उसके साथ? Swamiji wanted this combination of 3 angles of the triangle: head to think, heart to feel, hands to work. But you can think only when you can feel. है या नहीं? You can think only when you feel. When you feel hungry, you know what to eat. Then thinking will start what to cook. Sri Ramakrishna says, using it for God, for the example for God, when I use it for you, he says there's a small boy who was sleeping in the night by the side of his mother. Mother on the left side, father on the right side. At 11 o'clock in the night, he woke up his mother and said, "Oh mother, Ma, utho Ma." Mother got up and he's telling the small boy, telling his mother, "Ma, please wake me up when I am hungry." Mother laughed and said, "My son, I cannot wake you up when you are hungry. The hunger will wake you up. I can give you food. I can give you bread. I can give you chapati. But you should wake up, na?" Swamiji bolche, Mother India is waiting for her children to wake up. Mother India is waiting. Your mother is waiting with food, with energy, with blessings. But you have to wake up. You cannot turn your nose 360 degrees. That feeling. I'll tell you a small example of one of our friends whom I know him last 5 years. He is in Gujarat, in Ahmedabad. He is a Yale University MBA topper, Yale University in the United States.
The day he got his degree, MBA degree, he took the first flight and came back to Gujarat. He is in Ahmedabad. Inspired by Gandhiji, inspired by Swami Vivekananda, he started a small organization with 5 of his classmates in Ahmedabad. That organization name is Yuva Unstoppable. That CEO or MD's name is Amitabh Shah. Yuva Unstoppable, 5 members. Do you know today, in the last 5 years, that organization has got 150,000 members in the country. All youth and youth and youth. He came to Hyderabad, and his idea is to improve the government schools infrastructure in the villages of India. He has already done it maximum in Gujarat state. Now he is moving to other states, to Maharashtra, to Karnataka, to Tamil Nadu, to Telangana. So he came to Hyderabad and gave a model of what he will do in the school if few schools are given to him by the government. Very amazing fellow. And he spent about 5 lakh rupees for building up toilets, little classrooms, few benches, minimum infrastructure, what school can go on happily. One day there was this big program. The IT minister of Telangana came, and all the mayor came, and all the village MLAs came. The program is over. He is coming to Ramakrishna Math to meet me, and he was entering into the car. One young tiny girl of that school, Chotta Meye, came running towards him, held his hand and did like this. This fellow is 6 feet 3 inches. That girl is only 1 feet. So she wanted to say something, so she signaled like this. He bent down. She came to near his ears and told this young man, "Uncle, Tanku, Tanku." How nice. Tanku, Tanku. That is her English. Village girl. This uncle understood she is not able to say properly thank you. So Tanku, Tanku. So happy. But he wanted to talk to her. He doesn't know Telugu. She doesn't know Hindi or English. Nothing. Just village. So a teacher was there. They were talking in Hindi and they were translating to this man. And he said, "You ask her why she is telling thank you to me." And they asked her. She replied, "Please tell Anna." Anna means elder brother. "I am telling him thank you because he has built a bathroom in our school. He has built a bathroom, washroom in our school. For that, thank you." This man, Amitabh Shah, was shocked. He was so upset. He asked the teacher, "Madam, what were they doing all these days?" And please keep your heart in your mouth when I reply the exact words of that teacher. "Brother, when they come to school, these village boys and girls control their bladder for 5 hours. They are afraid to go out because that is like highway. Somebody will tease them. Some snake might bite them. So they control their bladder and sit in the class. 71 years old India, independent India. Swamiji cried, "What have we done? Full of politics and full of this when insaniyat is lost." This man said, "Enough is enough. This is too much. What will happen to the body? What will happen to the kidney? What will happen to the skin? How will they concentrate? Why will they come to school?" My dear friends, time has come to wake up. Don't bring in politics inside. Don't bring in some other party inside. Do it yourself. Head to think, heart to feel, and hands to work. This is fact I am telling. I can go on telling so many live stories which we are here also in Calcutta we have in so many wonderful people. Last point I want to show you a oath that you have to take, the action that you have to take. Not just participating in a 1-day seminar or a 3-day youth camp. उसे काम नहीं चलेगा. ये चिंताधारा ठीक है, बट क्या करना है थोड़ा सोचना पड़ेगा. प्रधानमंत्री need not tell us स्वच्छ भारत, but स्वामी विवेकानंद has told स्वच्छ सोच से स्वच्छ भारत आ जाएगा. सोच अच्छा रखो,
बाद में बिल्डिंग ठीक हो जाएगा, रोड ठीक हो जाएगा. My mind will tell I should not spit there. My mind will tell I should not throw anything there. Mind control. जो अंदर नहीं है बाहर क्या करेगा? So this particular vision will help you to understand what is the power of channelizing youth power for human excellence. So I'll just show you this one small Hindi में है ये vision, what you all of us can do. देखो यार, तुम्हें पूरा अम्ल हाथ और मेरे साथ साथ ये कसम आज अपनी ताकत पहचान गया हूँ और इस यूथ पावर को समझता हूँ कि मैं इस देश का भविष्य हूँ, आने वाले कल का उगता सूरज हूँ, बदलाव और रिवोल्यूशन की वो सुनहरी किरण हूँ. मैं द यूथ पावर अपनी रिस्पॉन्सिबिलिटी समझते हुए अपने पूरे दिल से आज अभी इसी वक्त ये कसम लेता हूँ कि अब से मेरे हर एक्शन से देश कहीं ना कहीं तरक्की करेगा और मेरी सक्सेस का इस देश को भेंट चढ़ेगा. करप्शन और ब्लैक मनी के इस जहर को अपनी ईमानदारी के एंटीडोट से खत्म कर दूंगा. ना रिश्वत लूंगा ना दूंगा. मैं कसम खाता हूँ झूठ फरेब को त्याग कर पूरी ईमानदारी से मेहनत का संस्कार अपनाऊंगा. अनएम्प्लॉयमेंट बढ़ रहा है, गवर्नमेंट स्कीम्स और पॉलिसीज एफिशिएंट नहीं है, तो कोई बात नहीं, मैं द यूथ पावर ये स्टैंड लेता हूँ कि रिवॉर्ड्स की तरह सिर्फ जॉब्स नहीं ढूंढूंगा, खुले दिमाग से एंटरप्रेन्योरशिप से मैं खुद जॉब अपॉर्चुनिटीज क्रिएट करूंगा. देश में गरीबी है, अब भले मुझे पढ़ने में कितना भी आलस आए, मैं कसम लेता हूँ कि मैं पूरे दिल से पढ़ूंगा और सक्सेसफुल बन के अपना पैसा और नॉलेज दिल खोल के जरूरतमंद के साथ शेयर करूंगा. ना मैं हिंदू ना मैं मुस्लिम, धर्म से पहले मैं भारतवासी, जात पात के लिए नहीं अपने देश के लिए लड़ूंगा. मैं कसम लेता हूँ कि धर्म के नाम पे एक रुपया नहीं दूंगा, वो पाई सरहद पे शहीद हुए मेरे उस जवान के परिवार को अर्पित करूंगा. ये देश जिसने मुझे सब कुछ दिया, स्वामी विवेकानंद जैसे महापुरुष का मार्गदर्शन मिला, वेद उपनिषद भगवत गीता जैसे महापुस्तक से मुझे ज्ञान का अपार भंडार मिला, सर अब्दुल कलाम, संदीप महेश्वरी, जिड्डू कृष्णमूर्ति, अष्टवक्र जी जैसे अनमोल भारत के रत्नों से मैंने हर सांस पे जीना सीखा. फिर क्यों मैं फालतू के एक्सक्यूजों में फंसा रहता हूँ? देश की बुरी हालत के लिए क्यों मैं सिर्फ सरकार को ब्लेम करता हूँ? क्यों मैं खुद कुछ नहीं करता? पर अब बहुत हो गया. आज से मैं अपने देश की रिस्पॉन्सिबिलिटी लेता हूँ. देश का कुछ नहीं हो सकता कायर की तरह ये कहकर फॉरेन नहीं भागूंगा. मैं द यूथ पावर हालातों को बदलूंगा, यहीं रहूंगा. ये मातृभूमि जहाँ पे मैं पला हूँ, हर हाल में उसकी सेवा करूंगा. मेरे रहते हुए इस माँ की बेटियों का रेप तो दूर, कोई छूने की हिम्मत भी नहीं करेगा. अबे 12 बजे हो या 1, इस देश की हर सड़कें सेफ रहेगी. मैं द यूथ पावर अंधविश्वास या ज्योतिष शास्त्र पे नहीं, कर्म योग पे, इस कर्म चक्र पे विश्वास करूंगा. ये कसम लेता हूँ कि अपने सपनों को हर हाल में पूरा करूंगा. खुद पे यकीन करूंगा, कभी भी हार नहीं मानूंगा. ये ब्लेम गेम बहुत हो गया, बहुत मैंने बता दिए, अब एक्शन टाइम शुरू होता है. मैं द यूथ पावर ये ऐलान करता हूँ कि अपने देश को पूरी तरह से बदल दूंगा, हर हाल में उसको आगे बढ़ाऊंगा. यार जब उस 6 साल के मासूम बच्चे का पूरा बदन भूख से कांपता है, तो क्यों मेरी आंखें नम नहीं होती? क्यों मेरा दिल नहीं दुखता? मेरे जैसे युद्ध के रहते हुए मेरे देश में कैसे कोई भूखा सो सकता है यार? क्यों मैं सिर्फ यही कंप्लेन करता रहता हूँ कि देश ने मेरे लिए क्या किया? क्यों मैं कभी ये नहीं सोचता कि मैंने देश के लिए क्या किया? भाई 26 जनवरी और 15 अगस्त को सिर्फ तिरंगा लहराने से कुछ नहीं होता. तुम्हारे सीने में ये जो दिल है ना, उसमें तिरंगा लहराना चाहिए. बदलाव के लिए कुछ भी बड़ा करने की जरूरत नहीं है. अब जिस भी फील्ड में हो, जो भी काम कर रहे हो, उसको पूरे दिल से करो, एकदम अच्छे से करो. स्टूडेंट हो तो दिल से पढ़ो, टीचर हो तो दिल से पढ़ाओ. उन छोटे छोटे बच्चों के मासूम दिल और दिमाग में ये मकसद डाल दो कि सिर्फ अपने लिए ही नहीं, अपने देश के लिए भी कुछ करना है. मैं विशाल रावल, सुपर इवेंट फार्मूला. So, wish you all the best. Jago Bharat. Thank you. If you have any question, please, then this microphone will be taken to you. You can question, but 5 minutes only. Namaskar. Pranam to all Maharaj and all the august audience who have here. Sir, my question is that you said Vivekananda sit there as a lion. Really is a lion. The humongous work which he have been done throughout his entire career, that is really remarkable and is a like landmark, not only in India but all around the world. So my question is now our Indian young generation is mesmerizing by all the official gadget and technical gadget, bikes, mobile, you have mentioned that. And we are like forgetting our Indianness somehow. We don't know what is the power of meditation. We don't know what is the power of mantra, Vedas. Right now we only know the power is like 6 packs and muscles. We know like these all things. But we are forgetting like our real identity. What is Indianness? If you throw some light on that, like it would be very helpful for us. Thank Wonderful point. Wonderful point. This is where we are very poor people.
As far as the application of Swamiji's teachings are concerned, we appreciate him, but we don't apply him. It is like going to a doctor and telling your English is good, your dress is good, your prescription is good, but you have to take the medicine. You have to take the medicine, and sometimes we purchase the medicine, don't open the packet. Like purchasing a book and telling, oh, bahut badhiya kitab hai. So that is where all the problems are rising. So we have to take the message, first clear up your mind. Mind is like a fish market or like a pack of so many vegetables. So you go to the market and buy vegetables, buy cabbage, buy tomato, buy brinjal, buy onion, anything, and put in a 1 bag or 2 bags. You don't carry 10-15 bags to the market. Everything is put into that. And when you come back home, what will your mother do or you do? You reverse the process. You put everything on the desk. Then you sort it out. Then you know what is the quantity, what is the cabbage quality, everything, and then make a biryani, make a nice curry out of it. Similarly, in our mind, first, as you said, all these priorities and non-priorities, please make a list. Is it necessary for me? Is it good for me? A simple observation, a simple analysis. That is where meditation classes are so famous popular in our institute, and many other centers are doing that slowly and slowly. The power that is going out, the power of the projector, if I can turn it inside towards me, then what happens? That same power becomes a Buddha. The same power became a Vivekananda. Swamiji played football, Swamiji played wrestling, Swamiji went for swimming, Swamiji went for any game in the time at the time. Even they say he played bat and ball. Today what is called cricket. He played everything, but the energy turned towards, and he had a higher purpose. That is where he said all the youth should have 2 energies, or for channelization. He said, Kshatra Viryam Brahma Tejas. Can you repeat it? Kshatra Viryam Brahma Tejas. Kshatra, Kshatriya. Unar virya ki rakam ache, unar strength ki rakam ache, unar focus ki rakam ache. So he has a combination of the mind and the body, mind and the soul. In Hyderabad, we have one man, or one of our guest faculty, occasionally we call him. He was sitting on the terrace of his house, talking with his friends one day, and they were joking, they were making fun. One friend pushed him, just touched him like that, but he lost the balance. 5th floor onwards, he fell down. Falling down, out of instinct, he caught a live wire, that electric wire in front of his house. And that blasted, his right hand was burnt, his left leg was burnt, and within 6 hours, he has become a disabled person. 6 hours before he is all right, by evening he is without right hand and without left hand. So 50% of the body is gone. But he has a strong mind. He has strong passion. You know what he has done last year? His passion is cycling. 1 hand cycling, 1 leg cycling. He took up a challenge, went all the way to Ladakh, in the Himalayas, Ladakh. From there, he traveled straight up to Kanyakumari, the vertical part of India, 4,500 kilometers in 52 days. 1 hand cycling, 1 leg cycling. He utilized his mind and heart. He brought the mind and heart together. Mount Everest will look small for him. You know what is his next aim? To climb Mount Everest with 1 hand and 1 leg. He has already climbed up to the base camp of Mount Everest. What he has done, he is also a young man, he has also got something, but he has utilized the entire energy for gaining something external and internal. He is fighting against it. So my dear friends, Swamiji's ideas at the physical level become strong, healthy, energetic. Second is, at the mental level, your concentration and purification. Third, I forgot to tell you, is the emotional balance, is the heart. Fourth is the spiritual quotient. If these 4 are combined, every day would be a golden day for India. So use the mobile, but don't be used by the mobile. Use the bike, but don't be used the bike. I am not the specs, I am using the specs. I am not the laptop, I am using the laptop for some purpose. So
Just come back a little, every day 5 minutes, 10 minutes, understand your potentiality and keep Swamiji in front of you and say, Swamiji, please lead us. So he will enter into you, and he is doing that even now. I can go on telling, but there are wonderful stories in our books, etc., live stories. You can read that, get associated, and meditate, and go forward. Okay? Thank you all. If they want to contact you, Yeah. then your email or anything. Yes, you can put your questions. Time is less now because of... No, anything later. If you want to say something, get in touch, and you are coming to Hyderabad and want to learn something, you can note down our email ID of the institute and this one. And put your success stories, put your difficulties. We shall try to communicate and build up a networking of Ramakrishna Math youth. That is also one of the agendas. All the youth in Hyderabad or Calcutta or Pune or Delhi or Mysore or Bangalore should come together. The Ramakrishna family. Youth of Ramakrishna Order, RMIC, Institute of Culture, Human Excellence, 500 youth come every week. So we have Pune, we have Mysore, we have Delhi, we have Rajkot. Why don't we come together and become a living force for the country? You agree with me or not? ऐसा कुछ प्लान करना है, तुम लोग आएगा, तुम लोग जाएगा. स्वामी जी ऐसा ही बैठेगा. So you try to make a big family, get the networking. That is the power of Swamiji. He said, we are 20 today, make 20,000 in one letter Vivekananda writes. When Ramakrishna Math started, only 20 people, 12 Swamis and few devotees, householders. Then Swami said, we make them 20,000. कैसा होता है? ऐसा networking use करो. Use your WhatsApp for good purpose, not for only chatting, and finally evening, Swamiji, she cheated me. Who asked you to touch the WhatsApp? It's a firebrand. You should have that buddhi, is it not? Don't complain when you know it is fire. Fire will burn you, but it can cook a meal also. So please note down the number. Hyderabad, full HYDRABAD.VIHE. Hyderabad.VIHE means Vivekananda Institute Human Excellence at rkmm.org. That is the full, I repeat again, hyderabad.vihe at rate of rkmm.org. That is, you can send your mails and what you plans, if you have any groups in this, if you want to make a group. Then my number is there, 9959 300 112. 9959 300 112. Swami Bodhamayananda. Okay? So some of you take leadership. Swamiji is there, others are there. Build up a nice RMIC Human Excellence family and take this message forward. We will share it with the Hyderabad youth. They will share it with you and let message of Swamiji be channelized. Okay? Thank you, Maharaj. All the best. Thank you, Maharaj, for your very interesting and thought-provoking speech. I know they are very much interested and they will contact you later. But now we are running out of time, so we have to close this first session. Now there will be 10 minutes tea break, and after the tea break, we will assemble here at 11:30.